এই 4টি চ্যাপ্টার পরেই তুমি ফিজিক্স সাবজেক্টে পাস করতে পারবে। এবছর এসএসসি বেস 2025 এর রেজাল্টে অধিকাংশ শিক্ষার্থী ফিজিক্স সাবজেক্টে ফেল করেছে। তাই ভাই এখনো সময় আছে ফিজিক্স সাবজেক্টটাকে সিরিয়াসলি পড়ে টেস্ট এক্সামে খুব দাও এবং এসএসসি এক্সামে ক্র্যাক করো। হ্যালো এসএসসি বেস 2026 এর পোলাপান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো তোমাদের কিছুদিন পরেই টেস্ট এক্সাম শুরু হতে চলেছে এন্ড আই নো দ্যাট তুমি অনেক প্যারা খাচ্ছ ফিজিক্স সাবজেক্ট নিয়ে, বাট আজকের এই ভিডিওতে যে সাজেশনগুলো তোমাকে দেবো সেগুলো যদি তুমি ফলো করো ইনশাল্লাহ তুমি 80 to 90% কমন পাবে টেস্ট এক্সামে। এবং এই ভিডিওতে শুধু তোমাকে সাজেশনই দেবো না, তার সাথে কিভাবে একজন টপারের মতো পড়তে হয় টেস্ট এক্সামের সময় এবং টেস্ট এক্সামে কিভাবে সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেতে হয় তাও বলবো। এন্ড তার সাথে থাকছে এমসিকিউ ও এসকিউ এর সাজেশন ও টিপস। সো ফার্স্ট অফ অল চারটি চ্যাপ্টারের নাম বলে দিই, যে চারটি চ্যাপ্টার পড়লে তুমি ফিজিক্স সাবজেক্টে পাস করতে পারবে এবং তার সাথে ওই চ্যাপ্টারের জন্য যে সিকিউ গুলো করতে হবে সেগুলোও বলে দিই। সো সর্বপ্রথম তোমাকে যে চ্যাপ্টারটি পড়তে হবে তা হলো ভৌত রাশি এবং পরিমাপ। আর এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি আছে, কজ এই চ্যাপ্টারে কিন্তু বেশি টাইপের সিকিউ আসে না। সো যে সিকিউগুলো আমি সাজেশন হিসেবে দিয়েছি সেগুলো করলেই হয়ে যাবে। অ্যান্ড তা হলো ঢাকা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022 অ্যান্ড যশোর বোর্ড 2023। আর এগুলো করলেই হয়ে যাবে এই চ্যাপ্টারের ফুল প্রিপারেশন। তারপর যে চ্যাপ্টারটি তোমাকে পড়তে হবে তা হলো চ্যাপ্টার 4, অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি। আর এই চ্যাপ্টারে কিন্তু অনেক টাইপেরই সিকিউ আছে, সো এগুলো কিন্তু অনেক মনোযোগ সহকারে তোমাকে করতে হবে। অ্যান্ড যে সিকিউগুলো করতে হবে তা হলো ময়মনসিংহ বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, যশোর বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2022 অ্যান্ড বরিশাল বোর্ড 2022। সো এগুলো করলেই হয়ে যাবে এই চ্যাপ্টারের প্রিপারেশন। নেক্সট যে চ্যাপ্টারটি তোমাকে পড়তে হবে তা হলো চ্যাপ্টার 8, অর্থাৎ আলোর প্রতিফলন। আর এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি অ্যান্ড এটা আমার ফেভারিট চ্যাপ্টার ছিল। সো এই চ্যাপ্টারের জন্য যে সিকিউগুলো তোমাকে পড়তে হবে তা হলো রাজশাহী বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, সিলেট বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024। সো এই কয়েকটা সিকিউ পড়লেই হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটি তোমাকে যেভাবে পড়তে হবে তা হলো এই চ্যাপ্টারে কিন্তু অনেক টাইপের দর্পণ নিয়ে কোয়েশন আসে। সো তোমাকে দর্পণ আঁকা শিখতে হবে এবং এর বর্ণনা মুখস্থ করতে হবে। আর এভাবেই পড়লেই এই চ্যাপ্টারের প্রিপারেশন হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি যে চ্যাপ্টারটি তোমাকে পড়তে হবে তা হলো স্থির বিদ্যুৎ, অর্থাৎ চ্যাপ্টার 10। আর এই চ্যাপ্টারের সিকিউগুলো করার সময় তোমাকে কিন্তু অনেক মনোযোগী থাকতে হবে, কজ এই চ্যাপ্টারের কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে অ্যান্ড কনসেপ্ট বুঝলেই তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। সো এই চ্যাপ্টারের জন্য এই কয়টা সিকিউ করলেই হয়ে যাবে, আমি আর বলছি না, তোমরা দাঁড়িয়ে নিও। সো এইবার আসি যারা ফিজিক্স সাবজেক্টে 90 to 95 প্লাস মার্কস পেতে চাও। সো তোমাদের প্রথমেই আমি যে চ্যাপ্টারগুলো বলেছি পাস করার জন্য সেগুলো ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড তারপর চ্যাপ্টার 2, অর্থাৎ গতি চ্যাপ্টারটি তোমাকে পড়তে হবে। অ্যান্ড গতি চ্যাপ্টারে যে কয়েকটা সৃজনশীল আমি দিয়েছি সেগুলো তোমাকে মনোযোগ সহকারে করতে হবে। আর এই চ্যাপ্টারে কিন্তু একটু অনেক বেশি টাইপেরই সিকিউ আছে, তো এগুলো তোমাকে বুঝে করতে হবে। আর এগুলো করলেই হয়ে যাবে, ইনশাল্লাহ তুমি এক্সামে কমন পাবা। আর আমি আর বলছি না, তুমি তোমার দাগিয়ে নিও চ্যাপ্টার 2 এর যে সিকিউগুলো আমি দিয়েছি সেগুলো। তারপর যে চ্যাপ্টারে তোমাকে পড়তে হবে তা হলো চ্যাপ্টার 3, অর্থাৎ বল চ্যাপ্টারটি। আর এই চ্যাপ্টারে কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে, অর্থাৎ কনসেপ্ট বুঝে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারে যদি তুমি কনসেপ্ট বুঝো তাহলে ম্যাথ সলভ করতে পারবা অ্যান্ড না বুঝলে সলভ করতে পারবা না। সো আই হোপ যে এই কয়েকটা সিকিউ করলে তুমি কমন পাবা অ্যান্ড এগুলাই আসবে। তারপর যে চ্যাপ্টারটি তোমাকে পড়তে হবে তা হলো চ্যাপ্টার 7, অর্থাৎ তরঙ্গ শব্দ। আর এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার থেকে। সো আই হোপ যে তুমি এই চ্যাপ্টার থেকে আনসার করতে পারবা। আর এই চ্যাপ্টারের জন্য যে সিকিউগুলো করতে হবে তা হলো ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, বরিশাল বোর্ড 2023, যশোর বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 অ্যান্ড সিলেট বোর্ড 2024। অ্যান্ড এই কয়েকটা সিকিউ করলেই হয়ে যাবে, আর এই চ্যাপ্টারে কোনো টাইপ নাই অ্যান্ড ইনশাআল্লাহ তুমি এই চ্যাপ্টার থেকে আনসার করতে পারবা সিকিউ। সো এবার কথা বলা যাক এমসিকিউ এন্ড এসকিউ এর সাজেশনের উপর। সো এমসিকিউ এর জন্য তোমাকে বিগত 5 বছরের এমসিকিউ টাইপ ওয়াইজ ভাবে সলভ করতে হবে এন্ড এসকিউ এর জন্য তোমাকে গাইড বইয়ের মধ্যে যে দেওয়া থাকে সেগুলো পড়লেই হয়ে যাবে। এবার বলি টপাররা এক্সামের আগে কিভাবে পড়ে।
সো টপাররা প্রথমে তাদের নোটগুলো রিভাইজ করে এক্সামের আগে, অ্যান্ড তারপর যে চ্যাপ্টারগুলো তারা পারে সেগুলো আগে পড়ে, অ্যান্ড যে চ্যাপ্টারগুলো তারা পারে না সেগুলো পরে পড়ে, অ্যান্ড সাজেশনগুলো ভালোভাবে পড়ে। এভাবেই টপাররা তাদের প্রিপারেশনকে 100-100 করে নেয়। তো এই ছিল আজকের সাজেশন ভিডিও। ইনশাল্লাহ তুমি এক্সামে এই সাজেশনগুলো থেকেই কমন পাবে, অ্যান্ড বেস্ট অফ লাক।